নমস্কার সকলকে। মানে 2.5 ঘন্টা ধরে একটা বোরিং ম্যাড়ম্যাড়ে ডার্বি দেখে শেষ পর্যন্ত আইএফএসএল 2025-26-এর চ্যাম্পিয়নকে পাওয়া গেল। তো আজকের যে খেলাটা হলো একটু আগে, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল আইএফএসএল 2025-26-এর ফাইনাল, সেই খেলাটার দুই দলের প্লেইং ইলেভেন যদি তোমরা প্রথম থেকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। মোহনবাগান দলে নেই রবসন রবিনো, ইস্ট বেঙ্গল দলে নেই মিগুয়েল ফিগুয়েরা। তো এই দুই দলের এই দুটো প্লেয়ারই কিন্তু ক্রিয়েটিভিটি সৃষ্টি করে দুই দলের হয়েই। তো এই দুটো প্লেয়ারই নেই। ইস্ট বেঙ্গলের হয়ে নেই জয় গুপ্তা, মোহনবাগানের হয়েও ছিল না কিয়ান নাসিরি। তো অ্যাকচুয়ালি কি দুই দলের কোচ বা দুই দলই প্রথম থেকে না ম্যাচটাকে একটু সেফ ভাবে খেলতে চাইছিল। আমার তো তাই মনে হলো খেলা দেখে। প্রথম থেকে আজকে আমি খেলাটা তোমাদের সঙ্গে লাইভে শেয়ার করেছি, যদিও খেলা দেখাতে পারিনি। আমি আমার মতো ভাবে খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি জাস্ট কমেন্ট্রির মাধ্যমে। সেখানে তোমরা খেলাটা দেখলে বুঝতে পারবে প্রায় 2.5-3 ঘন্টা ধরে মানে আমার লাস্টের দিকে বোরিং লাগছিল। মানে ছন্ন ছাড়া খেলা। প্রথম 10-15 মিনিট, 10-15 মিনিট বলবো না, প্রথম ওই 7-8 মিনিট মতো ইস্ট বেঙ্গল অনবরত অ্যাটাক করে। তারপরে 7-8 মিনিট মানে ওই 10-15 মিনিট সেই সময়টা মোহনবাগান অ্যাটাক করে। তারপর এইরকম করতে করতে মোহনবাগান একটা পেনাল্টি পায়, যে পেনাল্টিটা থেকে মোহনবাগান 1-0 বলে লিড নিতে পারতো। জেসন কামিংস বিশ্বকাপার এত ঘুরতে বেড়াতে ভালোবাসে, সেই জেসন কামিংস গিয়ে বলটা বাইরে মারে। মোহনবাগান লিড নিতে পারে না, 0-0 থাকে। তার কিছুক্ষণ পরে কাউন্টার অ্যাটাক থেকে ইস্ট বেঙ্গল গোল করে, এবং এই ইস্ট বেঙ্গল গোল করে 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর মিনিট 10-12-র মধ্যে আবার মোহনবাগান একটা গোল করে দেয়। মোহনবাগানের হয়ে গোল করেছে আপুইয়া, ইস্ট বেঙ্গল হয়ে গোল করেছে হামিদ আদাদ। তো আপুইয়া যে গোলটা করেছে সত্যিই দেখার মতো গোল, খুব ভালো গোল ছিল। আর হামিদ আদাদের গোলটাও খুব একটা খারাপ কিছু ছিল না। তো এই ফার্স্ট হাফের লাস্টেই একদম গিয়ে মোহনবাগান গোলটা পরিশোধ করে। আর ইস্ট বেঙ্গল যে গোলটা করেছে সেটা 35 মিনিটে। তো এই যেটুকু খেলা হয়েছে ফার্স্ট হাফে একটু তবুও খেলাটা নেয়ার মতো হয়েছে। সেকেন্ড হাফ থেকে খেলা কোনোভাবেই ভালো লাগেনি। মোহনবাগানের প্লেয়ার বল পেলে মিসপাস করে দেয় ইস্ট বেঙ্গলের প্লেয়ারের পায়ে। আবার ইস্ট বেঙ্গল সেই মানে ইস্ট বেঙ্গলের প্লেয়ার সেই বলটাই আবার মোহনবাগান প্লেয়ারদের পায়ে দিয়ে দেয়। আবার মোহনবাগানের প্লেয়ার সেই বলটা নিয়ে থ্রো করে দেয়। ইস্ট বেঙ্গল থ্রো ইন করছে মোহনবাগানের প্লেয়ারের পায়ে। মোহনবাগান সেই বলটাকে কোনো প্রেসার ছাড়াই বাইরে মারছে। মানে সম্পূর্ণ ছন্ন ছাড়া একেবারে মেয়ের মেরে সাদা কালো ডার্বি দেখলাম। তবে একটাই জিনিস কি, ডার্বিতে জিতলো মোহনবাগান। পেনাল্টি শুট আউটে খেলা গেল, 120 মিনিট পর্যন্ত খেলা হয়েছে। 90 মিনিট পর্যন্ত এক এক গোল ছিল, 120 মিনিট পর্যন্ত এক এক গোল ছিল। তারপর পেনাল্টি শুট আউট হয়, পেনাল্টি শুট আউটে ইস্ট বেঙ্গল তাদের গোলকিপার চেঞ্জ করে। প্রভসুকান সিং গিল স্টার্ট করলো পেনাল্টি শুট আউটের জন্য। দেবজিৎ মজুমদারকে নিয়ে আসা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না। জয় গুপ্তার শটটা বিশালকাইত সেভ করে দেয়, এবং তাছাড়া তেমন কিছুই কেউ সেভ করতে পারেনি। দেবজিৎ মজুমদারও সেভ করতে পারেনি। দেবজিৎ মজুমদার পাঁচটাই গোল খেয়েছে। আর বিশালকাইত ওই একটা বল সেভ করে দেয়াতে 4-5 গোলের ব্যবধানে মানে পেনাল্টি শুট আউটের ব্যবধানে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়। আইএফএ মোহনবাগান ঘরে নিয়ে আসে। সবই হলো, মোহনবাগান চ্যাম্পিয়ন হলো। মোহনবাগান সমর্থকদের এটা একটা অবশ্যই খুশির খবর, অবশ্যই কংগ্রাচুলেশন জানাবো মোহনবাগানকে। কিন্তু খেলার মতো খেলা কিন্তু ভাই হয়নি। যারা খেলাটা দেখেছো তারা ভালোভাবে বুঝতে পারবে। আর তোমাদের মতামতটাও তোমরা কমেন্টে জানাবে। বিশেষ করে সেকেন্ড হাফটা সম্পূর্ণ বোরিং লাগছিল আমার। মানে হাই উঠছিল খেলা দেখতে, এটা কি খেলা হচ্ছে, এটা ফুটবল খেলা হচ্ছে। মনে হচ্ছে ক্রিকেটে সেই নেপালের সঙ্গে সৌদি আরবের খেলা হচ্ছে, এইরকম মনে হচ্ছে। দুটো বাচ্চা বাচ্চা টিম কোনোভাবে খেলছে, যেমন হয় ডার্বির মতো কোনো ডার্বিই না। মানে বল পায়ে পেলে মিসপাস ফিসপাস এইরকম ভাবে খেলা হয় না। যাই হোক, শেষ পর্যন্ত মোহনবাগান ম্যাচটা জিতেছে, এটাই অনেক। মোহনবাগান সমর্থকদের এমনিও এই মুহূর্তে মন মেজাজ ভালো নেই। আগামী হয়তো 4-5 বছর ভালো থাকবেও না। যারা সম্পূর্ণ খেলাতে তাদের মানে খেলা অন্তঃপ্রাণ যাকে বলে, মোহনবাগান অন্তঃপ্রাণ, সেই সমস্ত সমর্থকদের মন মেজাজ আগামী 4-5 বছর ভালো থাকবে না। কারণ যতদিন না এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে মোহনবাগান আবার খেলে, ভালো রকম কোনো রেজাল্ট করতে পারে, ততদিন পর্যন্ত মোহনবাগান সমর্থকদের মন মেজাজ ভালো হবে না। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আপডেট আরো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।